আলিয়া মাদ্রাসায় তারা অবস্থান করছেন এবং যুবদলের আমরা নয়নকে দেখতে পাচ্ছি, রবিউল ইসলাম নয়ন, তিনি এখানে এসেছেন। একটু 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 জানতে চাই আপনার কাছে ভাই। দেখেন, আমরা এই জায়গা আমরা খামার বাড়ি ছিলাম, আমাদের পিএম এর প্রোগ্রাম ছিল। শুনিতে শিবির এসে হলের ভিতরে দিদার সে বোম মারতেছে, হাতুড়ি দিয়ে বাড়ছে এবং রামদা দিয়ে কুবাচ্ছে। যখন সাধারণ ছাত্রদের উপরে এরকম অত্যাচার হচ্ছে, তা আমরা 17 বছর জুলাই আগস্ট আন্দোলন করেছি, আমরা তো এই জায়গায় বসে থাকতে পারি না। আমরা চলে এসেছি, আসার পরে দেখাচ্ছি জামাতের এইখানকার যে এমপি প্রার্থী ছিল এনায়েত এবং তার ছেলে, তারা শিবিরের লোকজন নিয়ে এইখানে বোম নিক্ষেপ করেছে, 10-12 বার বোম নিক্ষেপ করেছে পুলিশের সামনেই। এখানে পুলিশের ভূমিকা নেওয়া উচিত ছিল, কিন্তু সেখানে আমরা দেখেছি যে পুলিশ এখানে চুপচাপ ছিল। বাধ্য হয়ে আমাদের প্রতিহত করতে হয়েছে। তারা বিভিন্ন পর্যায়ে বোম টোম মারছে, রামদা টামদা, আমরা সেইগুলা দাবড় দেওয়ার পরে তারা নিয়ে দৌড়াই পলাই গেছে। দর্শক, আসলে শুনছিলাম যুবদলের নেতা রবিউল ইসলাম নয়ন, তাদের একটা অংশ একটা মিছিল নিয়ে এই আলিয়া মাদ্রাসায় তারা প্রবেশ করেন এবং এখন এখানে এই মুহূর্তে ছাত্র দল, যুব দল, তাদের অংশগ্রহণটা এখানে রয়েছে, যারা আসলে এখানে অবস্থান নিয়েছেন। এবং আমরা এর আগে যেমনটা দেখাচ্ছিলাম আপনাদেরকে, একজন প্রিন্সিপাল শিক্ষক এখানকার, যারা আশেপাশে তার সাথে যারা ছিলেন তারা বলছিলেন যে এখানকার প্রিন্সিপাল তিনি আহত হয়েছেন, তাকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আমরা এমনটাই দেখছিলাম এবং আপনারা এই মুহূর্তে দেখছেন যে যুবদল এবং এই এলাকার আশেপাশের যারা নেতাকর্মীরা রয়েছেন তারা সবাই এখানে একত্রিত হয়েছেন। এখানে এর আগেও আমরা প্রায় আমরা আধা ঘন্টা 40 মিনিট, বলা যায় যে আধা ঘন্টা 40 মিনিট ধরে আমরা এখানে অবস্থান দেখছি। আমরা বিএনপির নেতার সাথে আমরা কথা বলে একটু নিশ্চিত হওয়ার চেষ্টা করছিলাম যে এখানে মূল ঘটনাটা আসলে কি। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বিএনপির আরও একটি অংশ, যারা মিছিল নিয়ে এসেছেন কোদাল, লাঠি, এসব কিছু নিয়ে তারা এই